ओम शांति। बाबा ने कहा, देखो बाबा वतन में आप बच्चों के गीत गा रहा है। वाह मेरे बच्चे वाह। तो क्या आप बच्चे भी अपने भाग्य के व अपने बाप के लिए इसी तरह के गीत गाते हो? तो परमपिता परमात्मा शिव बाबा बोलছেন যে দেখো বাবা তো বতনে তোমরা বাচ্চাদের গীত গাইছেন যে বাহ আমার বাচ্চারা বাহ। তো তোমরাও কি তোমাদের ভাগ্যের गीत বা তোমার বাবার জন্য এই ধরনের गीत কি গাও তোমরা? ये समय आप बच्चों के लिए बहुत बहुत अमूल्य है और सदा कल्याणकारी भी है। तो क्या फिर आप बच्चों को इतना निश्चय और नशा है? তো বাবা বলছেন যে এই সময়টা তো তোমরা বাচ্চাদের জন্য অনেক অমূল্য আর সব সময়ের জন্যই কল্যাণকারী। কারণ ব্রাহ্মণ জীবন তো কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, আর শিব বাবাও কল্যাণকারী। তো এই জন্য বলছেন কি বাবা সব সময়ের জন্যই তোমাদের কল্যাণকারী, স্বয়ং বাবা তোমাদের সাথে রয়েছেন। তাহলে তোমরা বাচ্চাদের কি এতটা নিশ্চয় আর নেশা আছে? या कोई अकल्याण का सीन देख देख क्या क्यों करते लग जाते हो? তো বাবা বলছেন কি নাকি কোনো অকল্যাণের কোনো সিন দেখে, কোনো পরিস্থিতি দেখে তোমরা कि कैनो এই প্রশ্নতে ফেঁসে তো যাও না। ये जो समय है वो कल्याणकारी है और कल्याणकारी परमात्मा बाप भी अब बच्चों के साथ है। এই সময়টা যেটা যাচ্ছে এখন এটা কিন্তু কল্যাণকারী সময় যাচ্ছে, আর কল্যাণকারী परमपिता परमात्मा बाबाओ তোমরা বাচ্চাদের সাথে আছেন। इसलिए किसी भी बात में एक सेकंड के लिए भी अकल्याण हो नहीं सकता, चाहे प्रेजेंट में कुछ भी दिखे, परंतु अब बच्चों को ये पता है कि वो जानी जाननहार त्रिकालदर्शी परमपिता परमात्मा बाप हमारे साथ है। तो बाबा बोलছেন যে এই সময় তো বাবা কল্যাণকারী, আর কল্যাণকারী परमपिता परमात्मा বাবা বাচ্চাদের সাথে রয়েছেন। এই জন্য যে কোনো কিছুই হোক না কেন, যে কোনো কথাতে এক সেকেন্ডের জন্য তোমাদের অকল্যাণ হতে পারে না। সেটা এই বর্তমান সময়েতে যা কিছুই হোক না কেন, বর্তমানে যা কিছু দেখছো, যা কিছু হচ্ছে, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে বাবা তো জানি জননহার त्रिकालदर्शी परमपिता परमात्मा बाबा আমাদের সাথে আছেন। चाहे कोई सीन अभी अकल्याण का दिख भी रहा है, परंतु इसमें भी हमारा कल्याण समाया हुआ है। ये जान खुशी में हमेशा नाचते रहो और साथ ही बाप की श्रीमत प्रमाण अपना हर सेकंड व्यतीत करो। विजय आप बच्चों की ही है। तो बाबा बोलছেন যে এখন যদি কোনো সিন অকল্যাণকারীও হয়, তবুও তোমরা জানো যে এর পেছনেও কিছু না কিছু অবশ্যই কল্যাণ লুকিয়ে রয়েছে। এইটা জেনে তোমরা সবসময় খুশিতে নাচতে থাকো, আর তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা সেকেন্ড বাবা শ্রীমত অনুযায়ী চলো। বিজয় তোমরা বাচ্চাদেরই রয়েছে। जो बच्चे इस अमूल्य समय के महत्व को ना समझ अपने मन बुद्धि और संस्कारों के वशीभूत हो अपना एक एक सेकेंड भी व्यर्थ कर रहे हैं, उन बच्चों का पश्चाताप भी अपार है। तो बाबा बोलছেন যে বাচ্চারা এখন এই অমূল্য সময়ের গুরুত্বকে না বুঝে নিজের মন বুদ্ধি আর সংস্কারের বশীভূত হয়ে নিজের এক একটা সেকেন্ডকে নষ্ট করছে ব্যর্থভাবে, তো এই বাচ্চারা কিন্তু অনেক পস্তাবে, তাদের পশ্চাতাপ অপার। इसलिए बाबा बार बार एक ही बात कह रहा है कि बच्चे श्रीमत प्रमाण चल अपना एक एक सेकेंड सफल करो। তো বাবা এই জন্য বলছেন কি বারবার বাবা বলছেন যে বাচ্চারা শ্রীমত অনুযায়ী চলে তোমরা তোমাদের প্রত্যেকটা সেকেন্ডকে সফল করো। अपने आप को आत्मा समझ परमात्मा बाप को साथ रखने का पुरुषार्थ करो। बस और कुछ नहीं करना, केवल अटेंशन दे दृढ़तापूर्वक स्वयं को उच्च समान में स्थित कर बाप की याद में मगन रहने का पुरुषार्थ करना है। फिर 100% बाप आपका जिम्मेवार है, अन्यथा नहीं। তো বাবা বলছেন যে তোমরা নিজেদেরকে এখন আত্মা ভেবে পরমপিতা পরমাত্মা বাবাকে সাথে রাখার পুরুষার্থ করো। ব্যাস আর কিছু করতে হবে না, শুধুমাত্র তোমরা অ্যাটেনশান দাও আর দৃঢ়তাপূর্বক নিজেকে উঁচু সমানে স্থিত করো। বাবা তো অনেক সমান দিয়েছেন আমাদের, যেমন আমি নিমিত্ত আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান, আমি পবিত্র ফরিস্তা, আমি শান্ত স্বরূপ আত্মা। এরকম কোনো না কোনো উঁচু সমানে তোমরা স্থিত হয়ে যাও আর বাবার স্মরণে তোমরা মগ্ন হয়ে যাও।
এই পুরুষার্থই তোমাদের এখন করতে হবে। তাহলে বাবা বলছেন যে 100% তাহলে তোমাদের দায়িত্ব বাবার, না হলে কিন্তু নয়। আচ্ছা, ওম শান্তি।